কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কান্দিতেছে সব গোপীগণ, আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। রাধা রানী কৃষ্ণ ছাড়া দুই নয়ন বহে ধারা, জ্ঞান হারাইল যতই গোপীগণ, বৃন্দাবনের গোপীগণে কান্দিতেছে নিরজনে, ধ্যানে বইয়া দেখেও তারা রয় কৃষ্ণ দাঁড়াইয়া। সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, কেউ বন্ধু বলে করছে আলিঙ্গন তারা, কেউ কৃষ্ণ বলে করছে আলিঙ্গন, আর হবে না মধুর মিলন। যমুনাতে বংশীর ধ্বনি করে কৃষ্ণ গুণমণি, পাথর বললা হয় ফালির মতন, যমুনারি জল ভরিয়া দেখে কৃষ্ণ রয় দাঁড়াইয়া, ওই রাধা কৃষ্ণের হয় যুগল মিলন। নিপেন পাগলা, রাধা কৃষ্ণের হয় যুগল মিলন, আর হবে না মধুর মিলন। হরে কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কান্দিতেছে সব গোপীগণ, আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। আপনার নাম কি? আমার নাম নিপেন কৃষ্ণ গোয়ালা। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান সুমাটি গার্ডেন। আপনি কি করেন? আপনি সারাদিন ভিক্ষা করে ভাত খাই। আমার পরিবারে কেউ নেই, আমি নিজে একা খাই, একা থাকি, যাতে যেদের বাড়িতে আশ্রয় পাই তাদের বাড়িতে থাকি। আপনি মানুষের কাছে কিভাবে ভিক্ষা চান? আমি যেমন হিন্দু বাড়িতে গেলে দেন গো আপা, দেন গো মাই ভিক্ষা দেন, আর যখন হিন্দু বাড়িতে বলি দেন দিদি ভিক্ষা দেন, এরকম ভাবে বলতে না। এই যে আপনার একটা চোখের সমস্যা, এটা কিভাবে হয়েছে? এটা সমস্যা, এটা ছোটবেলায় হয়েছিল। ছোটবেলায় আমার আঙুলটা এরকম ছিল, এখন বড় হয়ে গেছে। আর টাইফয়েড আমার একটি চোখ, একটা অঙ্গই নিয়ে গেল ভগবান। মানুষের কাছে কিভাবে খবর শুনিয়ে ভিক্ষা করেন? জি, এটা একটু শোনান আমাদের। বেলা 11টা খবর পড়েছে নিপেন কৃষ্ণ গোয়ালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগ করার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করে গেছেন। আমেরিকা যখন ক্ষমতায় তখন সময় মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, যখন বিএনপি ক্ষমতায় যায় হরতাল ভাঙচুর এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে। এই ষড়যন্ত্রকারীকে নিপেন বিশ্বাস করে না। বিভিন্ন ধরনের তথ্য কর্মসূচির জন্য আমেরিকা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ শান্তিভাবে যাতে ডাল ভাত খেয়ে ঘুমাতে পারে। সারা বাংলাদেশের মানুষরা শান্তিপূর্ণ ঘটনা আমেরিকায় বারবার ভোট দেয়। আমেরিকা 20 বছর ধরে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মানে না, যাতে জনগণ যাতে হয়রানির শিকার না হয়, জনগণ যাতে শান্তিভাবে বাঁচতে পারে, তার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তব হয়েছে বলে মনে হয়। এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিজয় হয়েছে। কিছু কিছু মানুষ বলছে বিরাট করেছে না, রাত্রে বাসকবারে ভোটে বিজয় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ভুল কথা, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা জন্য আওয়ামী লীগ নেতৃত্ব জনগণের শান্তি পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী লীগ জনগণের প্রতি আহ্বান জানান, এবং আওয়ামী লীগ জনগণের জন্য শান্তিপূর্ণ নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং রাজনীতি মুক্তিযুদ্ধের ভাতাকে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি বার্তার জন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষ শান্তিতে বাঁচতে পারে, বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে বলে আশঙ্কা করা হয়। আওয়ামী লীগ জানান যে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করে এসেছে আওয়ামী লীগ। এই যে এইসব খবর এবং গান শুনিয়ে কি আপনি আপনার কাছে অর্থ আদায় করেন বা জি ভিক্ষা করেন? এই যে এই কাজগুলি করতে অন্যকে শোনান, অন্যরা আপনারা কি বলে? ওরা খুব খুশি হয় যে চা বাগানের খবর বলেছেন নিপেনদা। কবিতা ডায়লগ কি পারেন বলেন তো দেখি। এই কবিতা হানি সংগীতের একটা ডায়লগ আছে, ওটা আমি আপনাদের কাছে উপহার দিচ্ছি। ওই সবার ভূত ঢাকা শহর সেমে গলে ভিক্ষা দিত না, তুমি দিতে ভিক্ষা দাও। কয়েকজন ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে ভিক্ষা দেন ভিক্ষা দেন ভিক্ষা দেন, আর দৌড় ভিক্ষা। এই যে অন্ধগুলা ভিক্ষা করেনি থালা মাঝে পয়সা, থালা মাঝে রং মারি সব পয়সা নিয়ে নিবে, আর ওই যে আরেকটা ভিক্ষা দিতেছে ভিক্ষা দেন, দৌড় ভিক্ষা করে দেয় সারা রং মারি সব পয়সা নিয়ে না, সারার প্রতিদিন সব পয়সা নিয়েছে। এক কাজ করে এই ঢাকা শহর ভিক্ষা দেন গো আম্মু, ওই
কুত্তার মতো সেবা করলে ভিক্ষা দিত না, ইংরেজিতে ভিক্ষা চা। শালার পুত্রে ইংরেজিতে ভিক্ষা চাইতে গেছে, সাইডে ইংরেজি ভিক্ষা। কে আছেন গো মাদার, কে আছেন গো ফাদার? বদরুল বেড়ে বলছে, ওই কি চাই তোমাদের? স্যার, দুদিন না খাইয়া আছি, 20 টাকা নিয়ে যান। শালার পুত্রি 20 টাকা চাইলাম, 20 টাকা দিয়ে 100 টাকা। এক কাজ করেন, চাইলাম 100 টাকা, চাইলাম 20 টাকা, আপনি 100 টাকা দেন। যে স্যার, ঢাকা শহরে তো ভাতের দাম বেশি, তাই আপনাকে 100 টাকা দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে আমাদের ঘরে ভিক্ষাতে আসবেন। শালার ফুট কুনানে ভিক্ষা করতে যেন ফাজলে মারতে ফুটান নিয়ে কেনতেন। ওই পেন না, এক কাজ কর, সবসময় তুই সিনবাটি বাদ দিস মানুষের, বদুল গেলে সিনবাটি দিস। আর যারা বদুল ভিকারি ফকির আইব, আর সাইনে না বিস্কুট দিয়ে বিদায় করে দিয়ে। ঠিক আছে স্যার, আর ভুল হইতো না স্যার। আপনি কি পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, লেখাপড়া করেছি ক্লাস 5। কি আপনাকে পড়াশোনা করাইতো তখন? আমার মা। কিভাবে আপনার মা কি কাজ করে আপনাকে পর্যন্ত পড়িয়েছে? আমার মা দাসী বান্দি করে আমার লেখাপড়া। যার যে বাসা বাড়িতে আমার মা বাসন মাজেছে, আমার মা কাঁথা সেলাই করতো ছোটবেলায়। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 8 বছর থেকে 9-10 বছর হয়, তখন আমার মা কাঁথা সেলাই করতো, আর বাড়ি বাড়ি বাসা বাড়িতে কাজকর্ম করতো। কাজকর্ম করে আপনাকে পড়ালেখা শিখেছে? ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছি। এমনকি এখনকার যুগের তো মানুষ ভালো ভালো খানা দানা করছে, আমরা এই সময় আটা রুটি সিদ্ধ করে খেয়েছি, রুটিকে পানি দিয়ে সিদ্ধ করে আমি খেয়ে মানুষ হয়েছি। মানে দেশি বান্দি করে আমাকে লেখাপড়া শিখেছি। এই যে ভিক্ষা করেন, এটাতে আপনার কেমন লাগে? খুব আনন্দই লাগে, কারণ আমি সারাদিন পরিশ্রম করে যা পাই, আমার রিজিকে যা দেয়, ভগবান যা দেয় আমার তৌফিকে, তাই আমি খাই ঘুমাই থাকি বাড়িতে, আমার বাড়িতে ঘুমাই। এই কাজগুলি করে আপনি অন্যের কাছে ভিক্ষা বা অনেকে শুনি এগুলা ভিক্ষা দেয় আপনাকে? জি। কত টাকা দেয় আপনাকে? কেউ কেউ মনে করেন 50, 60, 70, 80, 100, 200 এরকম, যে যেভাবে দেই, যে আপনি তাই নিয়ে খুশি থাকেন? তাই নিয়ে কেউ 10 টাকা দিলেও আমি খুশি থাকি, কেউ যদি 10 টাকা দিয়ে আমাকে খবর বলায়, ওটা আমি খুশি থাকি। নিপেনদা, আপনার জীবনের বিশেষ একটা দুর্ঘটনা বলেন যেটা আপনাকে আজও কষ্ট দেয় বা কষ্ট লাগে সেই বিষয়টা ভাবলে বা মনে পড়লে। আমি একদম সম্ভাজি, ঘর সংসার হইলাম না, বউ বাচ্চাও রাখতে পারলাম না, বাচ্চার বাপ হতে পারলাম না, এটাই আমার দুঃখ। ঘর বাড়ি এলো না, যার তার বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়, বোনের বাড়িতে, একদিন ভাগ্নির বাড়িতে, এরকম একটা কষ্ট হয় আর কি। আমি নিজের ঘর বাড়ি থাকতে যদি আজ আমি এরকম অসহায় থাকতাম না। ভিক্ষা করতে আপনাকে কখনো খারাপ লাগে? না, খুব সুন্দর লাগে। দুয়ার মাঙ্গিয়ে করে খাই, কারণ চুরি করলে তো মানুষ সুর বলবে, কারণ আমি চুরিদারি করতে রাজি নাই। কার যে এখন কি দেখেন এই যুগে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়, বেঁচে দেয় এবং অমুক সমুক করে, এগুলো বিরোধ দেখে আমার ভিক্ষাটাই ভালো। 2 কেজি পাই, 1 কেজি পাই চাল, ওইটাই আমার কর্মক্ষেত্রে যাই পাই আমি ওইটাই খুশি থাকি আমি। আপনি ছোটবেলায় যে পড়াশোনা করতেন, সে সময় আপনার জীবনটা কেমন ছিল? খুব সুন্দর ছিল, একদম হাসি খুশি জীবন, এবং লেখাপড়া করতাম, হাসি খুশি জীবন, হাসি খুশি জীবন ছিল। লেখাপড়া যখন আমার বয়স 16-17 বছর, তখন আমি লেখাপড়া জীবনে আমার মাকে বলতাম, মা গো আমি স্কুলে পড়বো, স্কুলে পড়লে যে কোনো সুন্দর মহিলা আমাকে ভালোবাসবে, এবং লেখাপড়া করলে একটা সুন্দর মহিলার সাথে আমার প্রেম ভালোবাসা হবে, এই স্বপ্ন দেখতাম আমি ছোটবেলায়। আপনার মায়ের ইচ্ছা কি ছিল? আপনাকে পড়াশোনা করে কি বানানোর ইচ্ছা ছিল? তখন বলতো লেখাপড়া করে বাবা, লেখাপড়া না করলে মানুষ হবে না, ভাত দিয়ে ভাত খেতে হবে, তো ভাত ডোয়া থেকে বিরত থাকিয়ে ভাত ডুতে অনেক কষ্ট করতে লাগবে, আর লেখাপড়া শিখে যে গাড়ি ঘোড়ায় চলেছি, সে কথা আমার মা বলতো যে চাষের সমান বর্ষ কিছু নেই, যদি করবে ধান যেতেই পড়িবে বিদ্যা, তো যাবে বিদ্যার মতো মূল্যধন নেই, কেউ কেড়ে নিতে পারবে না। আমি যদি এখন 5-এ পড়েছি, একজন মূর্খ মানুষ যদি আমার কাছ থেকে লেখাপড়াটা কেড়ে নিতে পারবে না, আমাকে মারতে পারবে, কিন্তু আমার লেখাপড়াটা মারে নিতে পারবে না। আপনার যে শিক্ষিত আছেন, মনে করেন দাদা আপনার কাছে যে আমার ক্যামেরাম্যান দাদা নেই, আপনার যদি লেখাপড়া শিখলেন A+, ডিগ্রি পাস, আপনাকে মারে লেখাপড়া নিতে পারবো না, কারণ আমার শিক্ষা আমার কাছে আছে, আপনার শিক্ষা আপনার কাছে মানে নিতে পারবো না। শিক্ষা যাতে জীবনে থাকে। এই যে আপনি ভিক্ষা করেন, অন্যের বাড়িতে থাকেন, তারা কখনো আপনাকে বলে না যে বাসা থেকে চলে যাও বা আমাদের বাসা থেকে না? সব আদর করে। এখন যে আমি বাড়িতে আছি, আজকে যদি ভিক্ষা নাও যাই, কিছু বলবে না। এই যে আপনাকে কেন আদর করে, কি কারণে আদর করে? আমি তার ছোট বড় ভাই, ওই মনি ছোট বড় ভাই আমি,
সমস্ত জায়গায় আমি ভাগ্নি বানিয়েছি, ওই ভাগ্নিগুলোও আদর করে। নোয়াপাড়া গেলে আমার ভাগ্নি দুইটা আছে, ওরাও আমাকে খুব আদর করে। মামা তুমি থাকো, মামা আমার ভিক্ষা করার প্রয়োজন নেই, তুমি খাবে ঘুমাবে। আপনার নিজস্ব ভাগ্নি নাকি আপনার ডাকা? ডাকা ডুকা ভাগ্নি, নিজস্ব ভাগ্নি নেই। তারা আপনাকে নিজের মামার মতো রাখে, আপন করে? হ্যাঁ, আপন করে, খুব আদর, মানে নিজের মামার চেয়ে বেশি আদর করে। আপনার তো এই পৃথিবীতে এখন বর্তমান কেউ নেই, কেউ নেই। এই যে আপনাকে সবাই ভালোবাসে, এটা আপনার কাছে কেমন লাগে? খুব আনন্দ লাগে যে সবার কাছে একটু বলাই গুন্ডা, যে রাস্তাঘাটে হেঁটে গেল নিপেনদা কেমন আছে, যে জিজ্ঞাসাবাদ না দুঃখাতে, জিজ্ঞাসাবাদটি তো বড় জিনিস, যে নিপেনদা কেমন আছে। আমার আত্মীয় স্বজনের কাছে আমি খুব আনন্দিত যে আমি আমার বোনের বাড়িতে এখন যাচ্ছি, বোনের বাড়িতে তিলাপাড়া টি গার্ডেনে। আমি এই বোনটাকেও খুব আদর করি, আমার ছোট বোন। এই পৃথিবীতে যে আপনার কেউ নেই, এটা আপনার খারাপ লাগে না? খারাপ লাগার কথা না, বাপ তো চিরজীবন বেঁচে থাকে না কেউ, সবার বাপ মা আজকে এসেছি, আমিও মরতে হবে, বাপ মা মরেছে, আমিও তো যেতে হবে পৃথিবী ছেড়ে। এগুলা চিন্তা ভাবনা করতে গেলে অনেক দূরের কথা, এগুলা ভাবি নাই আমি ভাবছি আমার জীবনকে এখন কিভাবে ভগবান গোবিন্দ করে আমি নিয়ে যেতে পারি পৃথিবী থেকে। বাপ মা তো চলেই গেল, তো পৃথিবীতে কেউ নেই। আচ্ছা, আপনার যে স্ত্রী আপনাকে কেন ছেড়ে গেছে, এটা একটু আমাদের বলবেন? ওইটা মানে আমার পছন্দ নেই, আমার পছন্দ ছাড়া তো আমি দূর হবো না, তাই আমি নিজেও চলে গেছি, ভালো হয়েছে। কারণ আমি চাই না, কারণ আমি থাকুক, এখন আমি দেখতেই পারতাম না। আপনার স্ত্রী থাকাকালীন আপনার স্ত্রী কি করতেন? ভিক্ষা কর সে কি আপনার সাথে ভিক্ষা করতো? না, আলগা। সে চলে যাওয়াতে আপনার কোনো দুঃখ কষ্ট নেই? না, কোনো কষ্ট নেই, ভালো হয়েছে, আমি খুব খুশি। কেন আপনি খুশি নিজেকে মনে করেন? কারণ আমাকে একটা মহিলাকে আমার পছন্দ, তার পছন্দের জিনিস, যার জিনিস পছন্দ। এই যে শার্টটা আমি গায়ে দিয়েছি, 700 টাকার শার্ট, পছন্দ দিয়ে আমি গায়ে পরেছি, এটা পছন্দ হয়েছে, আমি পছন্দ হলে আমি কিনতাম না। মহিলা এরকম পছন্দ করতেন, একটা স্ত্রী হলে ভালো অসুবিধা হবে। কেউ কখনো আপনাকে শার্ট প্যান্ট এগুলো কি কখনো কিনে দেই? এগুলো নিজে কিনি। অনেকে দেয় না খুশি হয়ে? অনেকে দেয়, অনেকে খুশি শার্টও দিয়ে দেয়, প্যান্টও দিয়ে দেয়। বস্তি বাড়িতে গেলে একটা শার্ট প্যান্ট, এই যে দুইটা সাদা সাদা প্যান্ট আছে, এটা বস্তি বাড়িতে আমি পেয়েছি। পাঞ্জাবিটা তিলেপাড়া আছে, বাগানের একজন ছাত্র ছেলে আমাকে দিয়েছে। এই আপনি অসুস্থ হলে তখন আপনার দেখাশোনা কে করে? দেখাশোনা আমার অসুখ বিসুখ ভগবান করলে এখনো হয় নাই, আর হবেও না মনে করি। হতেও পারে, এটা ভগবানের ইচ্ছা। বেশি অসুখ না, আমার খুব জ্বর এবং গলা বেদনা হয় সামান্য, এরকম। তখন ওষুধপত্রের কেনার টাকা পয়সা কোথা থেকে জোগাড় করেন? টাকা পয়সা আমার কাকিমা জোগাড় করে দেয়, কাকিমার কাছে ধার করি, যে কাকিমা আমার ওষুধ আমাকে 1000 টাকা দাও, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো, এরকম ব্যবস্থা হবে।